নমস্কার বন্ধুরা, কাজের সন্ধানে থাকা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সোসাইটি ফর এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট থেকে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে এবং সফেদ থেকে এই উঠে আসা নতুন নোটিফিকেশনের বিস্তারিত ডিটেলসগুলো নিয়ে আজকে আলোচনা করব। 21 ডিসেম্বর 2023 এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সিলেকশন প্রক্রিয়ার জন্য জানুয়ারি মাসের 7 তারিখ 2024 এই ডেটে আপনাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে। প্রত্যেকটি বিস্তারিত ডিটেলস আজকের সেই নোটিফিকেশন থেকে আলোচনা করব। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস যারা আছেন প্রত্যেকে অবশ্যই একটু মনোযোগ সহকারে নোটিফিকেশনটি দেখার চেষ্টা করবেন। কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো চলুন সরাসরি নোটিফিকেশনে যাচ্ছি, দেখে নিচ্ছি প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ডিটেলস। প্রিয় দর্শক, সরাসরি চলে আসলাম আজকের অফিসিয়াল নোটিফিকেশনে, যেটা সফেদ থেকে দেওয়া হয়েছে এবং এই নোটিফিকেশনটা 21 ডিসেম্বর 2023 কিন্তু প্রকাশিত হয়েছে। একেবারেই লেটেস্ট নোটিফিকেশন, গতকালই প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। তবে এই নোটিফিকেশনটা একটু ডিফারেন্সভাবে দেওয়া হয়েছে, আমরা আলোচনা করছি এক এক করে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন বিষয়গুলি। প্রথমেই যেটা লেখা হয়েছে নোটিফিকেশন ফর রিটেন টেস্ট, অর্থাৎ নোটিশের প্রথমেই লেখা হয়েছে নোটিফিকেশন ফর রিটেন টেস্ট, কোনো প্রকার ইনফরমেশন কিন্তু প্রথমে দেওয়া হয়নি। তারপর দেখুন কি দেওয়া হয়েছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এখানে কিন্তু তাদের ইয়ারটা দেওয়া হয়েছে এন্ডিং ইয়ার। ডেট অফ পাবলিকেশন 19/6/2023, অর্থাৎ 19/6/2023 যেটা প্রকাশিত হয়েছে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন মোতাবেক নতুন করে কিন্তু আরও একটি নোটিফিকেশন আপনাদের প্রকাশিত হয়েছে। তো আমাদের যেটা করতে হবে, 19/6/2023 এই পোস্ট সংক্রান্ত যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশনে আপনাদের কিন্তু যেতে লাগবে। যেখানে পোস্টের নাম দেওয়া হয়েছে ওয়াটারশেড ডেভেলপমেন্ট টিম WDT মেম্বার, অর্থাৎ এই হচ্ছে আপনাদের পোস্টের নাম। যেখানে আইটেম নম্বর 11 দেওয়া হয়েছে, অর্থাৎ 11 জনকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। ডেট অফ টেস্ট, এখানে কিন্তু টেস্টের যে ডেট দেওয়া হয়েছে 7 জানুয়ারি 2024 কিন্তু আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। ডিউরেশন হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা আপনাদের থাকবে। টাইম হচ্ছে সকাল 11টা থেকে কিন্তু আপনাদের শুরু হবে, দুপুর 1টা PM পর্যন্ত আপনাদের সেই পরীক্ষাটি চলবে। এবং পরীক্ষার এক্সাম সেন্টারের ভেন্যু যেটা হচ্ছে ITI ইন্দ্রনগর আগরতলা ত্রিপুরা ওয়েস্ট, পিন হচ্ছে 799006। তো আমরা এই ডিটেলসগুলো তো এখান থেকে দেখে নিলাম। আপনাদের যে ডিটেলসগুলো দেখতে হবে 19/6/2023 নোটিফিকেশনে গিয়ে, সেটা হচ্ছে সেখানে কি যোগ্যতা রাখা হয়েছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই নোটিফিকেশনে গিয়ে আমরা আলোচনা করব। পরীক্ষা সংক্রান্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে আজকের সেই লেটেস্ট নোটিফিকেশনে। তো চলুন প্রথমে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এই নোটিফিকেশনে বিস্তারিতভাবে পড়ে নিচ্ছি, তারপর আমরা পূর্বের নোটিফিকেশনে গিয়ে বাকি ডিটেলসগুলি আলোচনা করব। প্রিয় দর্শক, প্রথমেই যেটা দেওয়া হয়েছে 1 নম্বরে সিলেকশন প্রক্রিয়ার জন্য আপনাদের কিন্তু বিষয়গুলি একেবারেই তুলে ধরা হয়েছে। আপনাদের টোটাল কিন্তু 100 মার্কস থাকবে সিলেকশন প্রক্রিয়ার জন্য। তার মধ্যে কমন অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ 85 মার্কসের আপনাদের কিন্তু টেস্ট হবে এবং 15 মার্কস রাখা হয়েছে আপনাদের ভাইবার জন্য। 15 মার্কস কিন্তু আপনাদের ভাইবা ভয়েস নেওয়া হবে, অর্থাৎ ইন্টারভিউ হবে। যে রেশিওতে ক্যান্ডিডেটসদের টানা হবে 1:3, অর্থাৎ একটি পোস্টের জন্য 3 জন ক্যান্ডিডেটস কিন্তু ইন্টারভিউ দেবেন। 3 জন থেকে আপনারা 1 জন সিলেকশন পাবেন। একেবারে ক্লিয়ার এই বিষয় থেকে আমরা বুঝতে পারলাম। তারপর 3 নম্বরে যদি আপনারা চলে আসেন, তাহলে এখানে আপনাদের সিলেবাসটা পেয়ে যাবেন। মার্কস কীভাবে থাকবে, কোথা থেকে কোয়েশ্চেন করা হবে দেখেন, এক এক করে দেওয়া হয়েছে। প্রথম 30টি কোয়েশ্চেন থাকবে আপনাদের পোস্ট রিলেটেড, অর্থাৎ এখানে যে পোস্ট আছে ওয়াটারশেড ডেভেলপমেন্ট টিম, এই পোস্ট রিলেটেড কিন্তু 30টি কোয়েশ্চেন থাকবে। প্রত্যেকটি কোয়েশ্চেনে 1 মার্ক করে পাবেন। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15টি কোয়েশ্চেন থাকবে, প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 1 মার্ক করে পাবেন। বেসিক অ্যারিথমেটিক্স 10টি কোয়েশ্চেন থাকবে, 1 মার্ক করে পাবেন। ইংলিশ কম্পোজিশন 15টি কোয়েশ্চেন থাকবে, 1 মার্ক করে পেয়ে যাবেন। রিজনিংয়ের মধ্যে 15টি কোয়েশ্চেন থাকবে, 1 মার্ক করে পেয়ে যাবেন। এই হচ্ছে আপনাদের কমন অ্যাপটিটিউড টেস্টের বিস্তৃত ডিটেলস। যারাই এখানে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের পরীক্ষা দেওয়ার জন্য, সকাল 10:30-এর মধ্যে কিন্তু তাদের সেখানে গিয়ে আপনাকে রিপোর্টিং করতে হবে এবং 10:45-এর পরে কিন্তু কাউকে আর অ্যালাউ করা হবে না। 7 জানুয়ারি 2024 যেই ডেটে আপনাদের পরীক্ষাটি নেওয়া হবে। 6 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর দেওয়া হয়েছে কোনো প্রকার ইলেকট্রিক গেজেট আপনাদের এলাও করা হবে না, সেটা প্রত্যেকেই জানেন যারা পরীক্ষাটি দিয়েছেন। যে কোনো সময় যারাই পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন নর্মাল ওয়েতে কিন্তু আপনাকে প্রেজেন্ট হতে হবে। 6 নম্বর যেটা দিয়েছে অবশ্যই ভালোভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন। প্রি ক্যান্ডিডেট শেল প্রেজেন্ট এট অ্যাকনোলেজমেন্ট কাম এডমিট কার্ড হুইচ বিয়ার্স রোল নাম্বার অফ দ্য ক্যান্ডিডেটস ইস্যুড এট দ্য টাইম অফ সাবমিশন অফলাইন অ্যাপ্লিকেশন। অর্থাৎ এখান থেকে আপনারা একটি বিষয় ক্লিয়ার হয়ে গেছেন, যারা অ্যাপ্লিকেশন করতে চান আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কী কী ডকুমেন্টস লাগছে আমরা 19/6/2023 নোটিফিকেশনে গেলে সেখান থেকে আমরা দেখতে পারবো। তারপর যেটা দেওয়া হয়েছে
নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার ইনটু দ্য সেন্টার উইদাউট সাচ অ্যাকনোলজমেন্ট কাম অ্যাডমিট কার্ড। অর্থাৎ অ্যাকনোলজমেন্ট এবং অ্যাডমিট কার্ড ছাড়া কিন্তু আপনাদের কাউকে এক্সাম সেন্টারে এলাও করা হবে না। এবং যারাই এক্সাম দিতে যাবেন সফেদ থেকে কিন্তু আপনাদের পরীক্ষার জন্য বল পেন প্রোভাইড করা হবে, সেটাও ক্লিয়ার হবে এখানে দেওয়া হয়েছে। আপনাদের কিছু নেওয়ার কিন্তু প্রয়োজন নেই। প্রিয় বন্ধুরা, এই নোটিফিকেশন থেকে পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত ডিটেলস এবং পোস্ট সংক্রান্ত ডিটেলসগুলি আমরা পেয়ে গেলাম। এবার চলুন আপনাদের কোয়ালিফিকেশন কি লাগবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই বিষয়টা জানার জন্য আমরা পূর্বের নোটিফিকেশনে চলে যাচ্ছি। দর্শক, আমরা সরাসরি চলে আসলাম 19/6/2023 যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেই নোটিফিকেশন আপনারা দেখতে পারবেন। রিক্রুটমেন্ট নোটিফিকেশন দিয়ে প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং আশা রাখবো আজকের ভিডিওটি যারাই ওয়াচ করছেন প্রত্যেকেই কিন্তু এই সফেদের নোটিফিকেশনটা কখনো না কখনো দেখেছেন, যেটা জুন 19, 2023 প্রকাশিত হয়েছিল। এখানে যদি আপনারা লক্ষ্য করেন টোটাল কিন্তু আপনাদের 11টি ডিপার্টমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল, যেখানে ভালো পরিমাণের ভ্যাকেন্সি ছিল। তার মধ্যে সর্বশেষ 11 নম্বরের যে পয়েন্ট ছিল ওয়াটারশেড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট TWD, এই হচ্ছে সেই পোস্ট এবং এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 10টি রাখা হয়েছিল, একটি পোস্ট বাড়ানো হয়েছে, টোটাল কিন্তু 11টি পোস্টে আপনাদের এবার রিক্রুটমেন্টটি হচ্ছে। তো আগের যে নোটিফিকেশনটা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং অনেকেই এই নোটিফিকেশনটা 2-1 দিন ধরে দেখছেন, আপনারা প্রত্যেকেই ভাবছেন হয়তো নতুন একটি নোটিফিকেশন, কিন্তু অ্যাকচুয়াল বন্ধুরা এটা কোনো নতুন নোটিফিকেশন নয়। পূর্বের যে নোটিফিকেশন ছিল সেই নোটিফিকেশনের কিন্তু এক্সাম ডেটটা দেওয়া হয়েছে, যেখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন প্রত্যেকটি ডিটেলস কিন্তু পূর্বের নোটিফিকেশনে ছিল। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ যারা যারা পূর্বে অ্যাপ্লিকেশন করে ফেলেছেন শুধুমাত্র তারাই কিন্তু এখানে পরীক্ষাটি দিতে পারবেন। জুন মাসে আপনাদের অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছিল, জানুয়ারি 2024 কিন্তু আপনাদের সেই পরীক্ষাটি হচ্ছে। অর্থাৎ পূর্বে যারা এই নোটিফিকেশন অ্যাপ্লিকেশন করেছিলেন অন্যান্য ডিপার্টমেন্টের এখনো দেওয়া হয়নি বা কিছু আপনাদের পরীক্ষা নেওয়া হয়েও গেছে এমনও হতে পারে। তবে এখন যে নোটিফিকেশনটা তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে সর্বশেষ ওয়াটারশেড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পরীক্ষার ডেট কিন্তু প্রকাশিত হয়েছে। যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন ওই টাইমে তারাই কিন্তু শুধুমাত্র 7 জানুয়ারি 2024 পরীক্ষাটি দিতে পারবেন। এই হচ্ছে এই নোটিফিকেশনের টোটাল বিষয়টি। অনেকেই আমাদেরকে মেসেজ করছিলেন যে এখানে অ্যাপ্লিকেশন ডেট দেওয়া হয়নি, কীভাবে বুঝবো, তাই ডিটেলসগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। আশা রাখবো এই নোটিফিকেশন সংক্রান্ত প্রত্যেকের ডাউটস আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন 19/6/2023 নোটিফিকেশনে প্রত্যেকে কিন্তু 7 জানুয়ারি 2024 পরীক্ষা দিতে যাবেন। সকলের জন্য বেস্ট অফ লাক যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন। এটাই ছিল আলোচনার বিষয়। যারাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে ছিলেন প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই নোটিফিকেশন সংক্রান্ত আশা করব কোনো ডাউটস থাকার কথা নয়। তারপরেও যদি আপনাদের কোনো প্রকারের সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আপনাকে সহায়তা করার চেষ্টা করব। আজকের মতো দর্শক এখানেই বিদায় নিতে হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিজের খেয়াল রাখবেন। নমস্কার।